মাথাভাঙা ১ নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকা জলঢাকা নদীর জলে প্লাবিত হয়েছিল গতকাল। বাড়ি ছাড়া হয়েছিলেন কয়েক শতাধিক মানুষ। জলে তলিয়ে নিখোঁজ হন এক শিশু ও এক বৃদ্ধ। আজ সেই এলাকা পরিদর্শনে যান কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন এলাকা পরিদর্শনের পাশাপাশি গতকাল বন্যার জলে নিখোঁজ হওয়া শিশু ও নিখোঁজ ব্যক্তির বাড়িতে যান এবং কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন তিনি। তিন চারবার ডুবলাম, ধরগুলো পা দিয়ে দেখতেছি। ততক্ষণে আমি ঘুরাতে ৩-৪বার ডুবার পরে ঘুরাতে উঠলাম। উঠে বলতেছি যে কত সময় হলো বাচ্চাটা পড়ে যাওয়া, 10 থেকে 12 মিনিট। এবং এ পর্যন্ত খবরটা সরল চাল সোমারে বাড়ি যাইতো, কিন্তু আমি বুঝতে পারিনি স্যার। জেলা প্রশাসন এবং ইরিগেশন দপ্তর তৎপরতার সঙ্গে যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে নদী বাঁধ এবং রাস্তা, খুব তাড়াতাড়ি সেগুলো যাতে মেরামত করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং যে জায়গাগুলোতে মানুষ ত্রাণ শিবিরে ছিল, যদি আজকে জল নেমে গেছে, সবাই বাড়িতে ফিরে গেছে এবং সেই মানুষগুলো সে বাড়ি ফিরে তাদের থাকা বা অন্যান্য যে ব্যবস্থাগুলো সেগুলো যাতে স্বাভাবিক হয় সেটাও দেখার দায়িত্ব। আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, এসডিও প্রত্যেকেই সেই নির্দেশ দিয়েছি, তারা অবিলম্বে সেই ব্যবস্থাগুলো করবে। জেলা পর্যায়ে কালকে বৈঠক ছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিলিগুড়িতে আসছেন। উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা তিনি সরেজমিনে দেখবেন, রিপোর্ট নেবেন এবং দ্রুততার সঙ্গে যে কাজগুলো করে আবার স্বাভাবিক অবস্থায় গ্রামগুলোকে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা নেব। জোরশিমুলিতে এক বয়স্ক ব্যক্তি এবং শিশু নিখোঁজ রয়েছে। দু বাড়িতেই আমরা বয়স্ক ব্যক্তির বাড়িতেও গেছি, এখন আমরা যে বাড়ি থেকে শিশু নিখোঁজ হয়েছে তার বাড়িতেও আসছি এবং ইতিমধ্যেই সিভিল ডিফেন্সের টিম তারা রওনা দিয়েছে, এই জায়গায় আসবে এবং দুই জায়গায় খোঁজা হচ্ছে। তাদের কোথায় আছে, কি পজিশনে আছে সেটা খোঁজা হচ্ছে, হয়তো আমরা সন্ধান পেয়ে যাব। গোটা জেলায় স্যার এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বা নিখোঁজের সংখ্যা কত আছে জানা আছে? এ পর্যন্ত আমরা এই দুটাই আছে, আর জেলায় কোথাও কোনো খবর নেই। থ্যাংক ইউ স্যার।